নমস্কার, সবাই ভালো আছো আশা করি। তো আজকের ক্লাস আবার শুরু করছি। কিছুদিন একটু অসুবিধা ছিল, তাই ভিডিও দিতে পারিনি নিয়মিত। আবার এখন থেকে আশা করছি দেব নিয়মিত। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্ন আজকের হচ্ছে, কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? তাহলে এটা উত্তর হবে কি, সবচেয়ে কম বলেছে চ্যুতি, ঠিক আছে? তাহলে চ্যুতি সব থেকে কম হচ্ছে কার? লাল। কেন? লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে অপশন কি হবে? ডি হবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতে কোথায় জাফরান চাষ হয়? ভারতে কোথায় জাফরান চাষ হয়? এটা হচ্ছে কারওয়া, ঠিক আছে? অপশন ডি। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখো, 1916 সালে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেছে? হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেছে? এটা হচ্ছে অ্যানি বেসান্ত। তাহলে অপশন এ। রক্তের এবিও শ্রেণীর বিভাগ করেছেন কে? মানে শ্রেণী বিভাগ করেছে, রক্তের শ্রেণী বিভাগ এ বি এবং ও, তাই না? তো এই শ্রেণী বিভাগটা করেছেন কে? তিনি হচ্ছেন ল্যান্ডস্টেনার। অপশন ডি। বিসিজি টিকা, 5 নম্বর প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? বিসিজি টিকা হচ্ছে যক্ষা রোগের টিকা, হচ্ছে বিসিজি টিকা, ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন দেখো, যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন? তাহলে যামিনী রায় হচ্ছে চিত্রকলা, ঠিক আছে? চিত্রকলা মানে ছবি আঁকেন। প্রশ্ন 7 নম্বর, বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? বিশাখাপত্তনম কোথায়? অন্ধ্রপ্রদেশ। অপশন বি। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, ব্রিটিশ শাসনে বাংলার প্রথম ভাগ হয় কত সালে? এটা 1905-এ প্রথম বাংলা ভাগ হয়েছে। তো চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর সবাইকে একটু বলো যেন সাবস্ক্রাইব করে নেয়, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন চলে আসো, পুরাণের সংখ্যা কটা? তাহলে পুরাণের সংখ্যা কটা? 18টা। পুরাণের সংখ্যা 18টা। 10 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে? তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো। সকল প্রকার যে আপকামিং আমাদের এক্সামগুলো আছে, মানে গভর্নমেন্ট জবের জন্য, সেই এক্সামগুলোই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে পরের প্রশ্ন কি বললাম? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে? তাহলে এটা উত্তর হবে কি, জর্জ ওয়াশিংটন। এই জর্জ ওয়াশিংটনের নামেই কিন্তু আমাদের আমেরিকার যে শহর ওয়াশিংটন, সেটা, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্য সাহিত্যের জনককে বা বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? 12 নম্বর দেখো, পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে গ্যাসোলিন। অপশন বি। তারপরে 13 নম্বর প্রশ্ন, মুদ্রাক্ষস নাটকটি কার লেখা? মুদ্রাক্ষস নাটক লেখকে বিশাখা দত্ত, ঠিক আছে? 2006-এ ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছিল কোথায়? 2006-এ জার্মানিতে হয়েছিল, ঠিক আছে? এই প্রশ্নগুলো বারবার করে বলছি, খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য তোমরা সবাই ভালো করে পড়ো। আর হচ্ছে আপকামিং যত পরীক্ষা আছে, ঠিক আছে, রেল, তারপরে পিএসসি, তারপরে স্টাফ সিলেকশন, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো ভালো করে এগুলো পড়তে হবে আর আমাদের চ্যানেলটার সঙ্গে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চলো, পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান প্রদান করে কি প্রদান করে? মানে ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে? এক নাগরিকত্ব আমরা বলি, দ্বিনাগরিকত্ব না বহু নাগরিকত্ব? তাহলে এটা হচ্ছে আমাদের এক নাগরিকত্বের কথা বলা হয়েছে, এক নাগরিকত্ব, ঠিক আছে? তারপরে পরের প্রশ্ন হচ্ছে 16 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। এটা করেছিল কি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিল? নাইট উপাধি ত্যাগ করেছিল, ইংরেজদের দেওয়া। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে কি, কে চন্দ্রশেখর রাও, ঠিক আছে? আচ্ছা, 18 নম্বর প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? নাগার্জুন সাগর বাঁধ কোথায়? এটা হচ্ছে কৃষ্ণা নদীতে, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা তোমরা কমেন্ট করে আমাকে বলে তো যে নাগার্জুন সাগর বাঁধটা কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, তারপরে 19 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে?
কে বিশ্বকবি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে? তাহলে এটা উত্তর হবে কি বঙ্গবান্ধব উপাধ্যায়। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে? এটা হচ্ছে কি অপশন ডি হবে, এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস হবে। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস। তাহলে অপশন ডিতে আছে দেখো নাইট্রোজেন গ্যাস। কোথাও কোথাও নাইট্রোজেন ছাড়াও আর্গন গ্যাস দেখতে পাবে, তাহলে সেক্ষেত্রে আর্গন গ্যাস উত্তর হবে, নাইট্রোজেন না থাকলে আর্গন হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা 21 নম্বর প্রশ্ন, মুদ্রারাক্ষস গ্রন্থটি কে রচনা করেন? এটা উত্তর হবে কি বিশাখা দত্ত। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন বলছে পাল বংশের প্রথম রাজা কে? বা পাল বংশের প্রথম রাজা বলে, বা কোথাও কোথাও প্রশ্ন থেকে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে উত্তর হবে এটা কি গোপাল, তাহলে অপশান এ। 23 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে, অপশান ডি। এই শশাঙ্কের রাজধানী কোথায় ছিল বলে দেবে কমেন্ট সেকশনে একটু। আচ্ছা 24 নম্বর প্রশ্ন হচ্ছে পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে? পরিব্রাজক গ্রন্থের রচয়িতা স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তো 24। আচ্ছা আজকে শেষ প্রশ্ন সেটা হচ্ছে 25 নম্বর প্রশ্ন। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ বারবার করে বলছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পেতে থাকবে কন্টিনিউয়াসলি। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো এবং আজকের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে? তাহলে সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে? লর্ড কর্নওয়ালিস, অপশান সি। ঠিক আছে, তো এই ছিল আজকের 25টা কোশ্চেন। কেমন লাগছে ক্লাসগুলো একটু সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই আমরা ক্লাস শেষ করছি। আর চ্যানেলটা অবশ্যই বারবার করে বলছি সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, তাদেরকেও জানাশোনা যদি কেউ থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিতে বলো। ঠিক আছে, পরে আমরা ম্যাথসেরও শর্টকাট টিপস দেব। ঠিক আছে, চলো টাটা।